যারা সদাই আত্ম ইন্দ্র সুখের জন্য ব্যস্ত, ব্রাহ্মণত্বের অহংকার, সেই সময় ধরাধামে জীবের মাঝে নেমে এলেন অন্তর্যামী গৌরহরি। জগৎবাসীকে ডেকে ডেকে বলছে, ও জগৎবাসী, জগৎবাসী, জানো তো তোমরা যা কিছু চাইছো, তোমাদের চাওয়া পাওয়া দেওয়া সব মিথ্যা। যেখানে যেখানে ভালোবাসা নেই, যেখানে প্রেম নেই, যেখানে ভক্তি নেই, সেখানে সব মিথ্যা, সেখানে সব মিথ্যা। তাই তো বারবার জীবকে শিক্ষা দিলেন, বলে উঠলেন, কি বললেন? আত্ম ইন্দ্রিয় প্রীতিচ্ছা তারে কয় কৃষ্ণ প্রেম প্রীতিচ্ছা তারে কয় না। ঘরে আছে তরণী ভার্যা, পরমা রূপরূপতি বিষ্ণুপ্রিয়া, বয়োবিদ্যা জ্ঞানবিদ্যা শচী ঠাকুরানী, সকলকে কাল ও নিদ্রায় নিদ্রিত করে গৌরহরি চলে গিয়েছিলেন সন্ন্যাস গ্রহণের জন্য। কত লীলা তিনি সমাপন করলেন। তাই আজ গৌরহরি দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আর জগৎবাসী ডেকে ডেকে বলছে, জগৎবাসী আসো না, আমরা তো সংসার কারাগারে বন্দী, এই সংসারে থেকে একটিবার ওই ভগবানের নাম আমরা করি। কেননা 84 লক্ষ জনই ভ্রমণ করে মানুষ ভোগ ধারণ করেছি। স্থাবর লক্ষঞ্চ স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ অন্ডজা কৃমিনং রুদ্র লক্ষানি 10 লক্ষ নং জলচরা পশু নং 30 লক্ষানি 14 লক্ষানি মানবা। এই 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে মানুষ হয়েছে। তাই আমাদের এই কলিযুগে মহামন্ত্র, সেই নাম আমরা সবাই করি। তাই গৌরহরি দাঁড়ে দাঁড়ে ঘুরছে আর বলছে, আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করে তোমরা সবাই বলো, কি বলবে? কলিযুগে মহামন্ত্র নাম, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণে নামে রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে ওগো সে হয় আমার প্রাণ রে। যে নাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে।
কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রীকৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম। ওগো প্রভাতে শ্রীকৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রীকৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম। ওগো জাগি আসি লহ কৃষ্ণের নাম রে। তোমরা জাগিয়াছি লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভাই রে কেন তোমরা পথের নিচে নেমে দাঁড়ালে? দাঁড়ালে গৌরহরি ভক্তগণকে সঙ্গে লয়ে দুটি বাহু উত্তোলন করে নর্তন কীর্তন করতে করতে চলেছে। আর গৌরহরিকে দেখে কিছু মানুষ পথের নিচে নেমে দাঁড়ালো। এ কি ভাই, আমায় দেখে তোমরা এই পথের নিচে নেমে দাঁড়ালে কেন? কি হয়েছে তোমাদের? ও ঠাকুর, ও ঠাকুর, আমরা আমরা যে ছোট জাতের মানুষ ঠাকুর, আমরা যে ছোট জাতের মানুষ। ছোট যা এই জগৎ সৃষ্টি করেছেন এই জগৎপতি। তাই জগৎপতি কারোর গায়ে লিখে দেয়নি ওগো তুমি ছোট জাত, তুমি বড় জাত, কারোর গায়ে লিখে দেয়নি। তাই কেন আমরা জাত ভেদাভেদ করব? শোনো ভাই, সবাই আমরা কারা জানো? আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের দাস, সবাই সবাই মানস ভাই, সবাই আমরা মানস। তোমরা গৌর চরণ ধরো, গৌর বিনা আমাদের গতি নাই। ও কলির জি তোমরা সময় থাকিতে কৃষ্ণ নামে হরি নাম করো। সবাই আমরা মানস ভাই। চণ্ডীদাস কলম দিলেন, কি বললেন? শোনো রে মানুষ ভাই, ওগো শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ তো তাহার উপরে না, তাহার উপরে না। তুই শোন রে মানুষ জন, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। শোনো রে মানুষ ভাই, শোনো রে মানুষ ভাই, শোনো রে মানুষ ভাই। ওগো আমরা যে ছোট জাতের মানুষ ঠাকুর, আমরা যে ছোট জাতের মানুষ। ভগবান বলে উঠলেন তোমরা ছোট জাত। হ্যাঁ গো, তোমাদের জাতের নাম কি গো? জাতের নাম শুনবে? আমরাও জাতে হলাম মুচি।
ভয় কি? ও ভাই, ভয় কিসে? মুচিও সূচি হয় যদি কৃষ্ণ যদি কৃষ্ণ ভজে সূচি ও মুচি হয় যদি কৃষ্ণ সচি ত্যাজে। হে ও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই নাম করতে হবে। তাই আমরা নাম করব। ভগবান শ্রী সরৈশ্বর্যপূর্ণ ভগবান, অর্থাৎ যে ভগবানের মধ্যে 6টি গুণ আছে, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য এবং শ্রী। ঐশ্বর্য, টাকা পয়সা, ঐশ্বর্য তার মতো আর কারণ নাই। বীর্য, শক্তিশালী, এমন শক্তিশালী করে আঙুলের মধ্যে পর্বত তাগিয়ে ধরেছিল। তাহলে বীর্য, যশ, প্রত্যেকের মুখে মুখে যার নামে যশ, জ্ঞান, যে পূর্বের কথা মনে করে রাখে, অর্থাৎ অর্জুনকে মনে করিয়ে দিচ্ছে সেই পূর্বের কথা, সেই পূর্বের কথা যে মনে করে রাখে সেই তো ভগবান। কি হলো? ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান এবং বৈরাগ্য। যখন যা কিছু বেশ ধারণ করতে পারে, এবং শ্রী, শ্রী কথার অর্থ হলো সুন্দর। এমন ত্রিভুবনে ভগবান শ্রীকৃষ্ণের মতো সুন্দর আর কেউ ছিল না। নিতাই গৌতে বন্দে হরি হরি। এই সরৈশ্বর্যপূর্ণ ভগবান, যার নাম করে দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব দূরে যায়, সেই ভগবান দ্বারকা রাজা হয়ে কাঁদছে। কেন? কারণ ধরিত্রীর ভারহরণ এবং শ্রীকৃষ্ণ যজ্ঞ করছেন। তাই বলাইদাকে কাছে ডেকে বললেন, দাদা, আমি এখানে যজ্ঞের আয়োজন করেছি। হ্যাঁ রে, তুই এমন মলিন বদনে কেন বসে আছিস ভাই? কি হয়েছে তোর? তাই বলরাম কাছে এসে বলে উঠল, ওরে বদন মলিন হেরি, কহে বলো বলনর নীর হেরি, আজি কহে বলো বলি কি কথা পড়েছে মনে, ওগো কহে ঘন শ্যাম বল কি কথা মনে পড়েছে মনে, আহে ঘন বলি কি কথা পড়েছে মনে, কহে ঘন শ্যাম ঘন শ্যাম। আজ কি কথা পড়েছে মনে, কাহে ঘন ওগো শুনিয়া দাদার কথা, ওগো কহে ঘন প্রভাসের তীরে হবে যজ্ঞের অনুষ্ঠান। না প্রভাত উঠিলে হবে যজ্ঞের অনুষ্ঠান। এই ধরণী মঙ্গলের লাগে, এই ধরণী মঙ্গলের লাগে, এই ধরণী মঙ্গলের লাগে, এই ধরণী মঙ্গলের লাগে, যোগ্য করিব আমি, এই ধরণী
কি যজ্ঞ করিব আমি ধরণী মঙ্গলে লাগি। ওগো কি কথা পড়েছে মনে কহে ঘন দাদা, মা ধরিত্রীর মঙ্গলের জন্য আমি প্রভাসীর তীরে যজ্ঞের আয়োজন করেছি। নারদকে পাঠাবো নিমন্ত্রণ করতে। নারদ মুনি বিনা যন্ত্র বাজাতে বাজাতে হরি গুণ গান গাইতে গাইতে আসছে। তিনি সদাই হরি গুণ গান করেন, তাই তেমন ভাবে হরি গুণ গান গাইতে গাইতে তিনি আসছেন। কি বলছে? হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ ভজ রাধা রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রীমধুসূদন শ্রীমধুসূদন হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি। এইভাবে নর্তন কীর্তন করতে করতে আজ নারদ মুনি এলেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পেয়ে বলে উঠলেন, এই যে নারদ, তোমায় যেতে হবে নিমন্ত্রণ করতে। বেশি না, মাত্র 3 লোক। স্বর্গ মত্ত পাতা পাতা নিমন্ত্রণ করিবে, নিমন্ত্রণ করিবে স্বর্গ মত্ত পাতাল নিমন্ত্রণ করিবে, নিমন্ত্রণ করিবে স্বর্গ মত্ত পাতাল নিমন্ত্রণ করিবে। স্বর্গমত্ত পাতাল তুমি নিমন্ত্রণ করিবে। স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করবে, কিন্তু বৃন্দাবনে তুমি নিমন্ত্রণ করবে না। এই কথা শুনে বলাইদা বলে উঠলেন, কানাই এ তুই কি বলছিস? বৃন্দাবনে মাতা পিতা মাতা পিতা তারাই আপন তারাই আপন তাহারা কর নিমন্ত্রণ, বলো কিসের কারণ? তোমরা বলো কিসের কারণ? ও দাদা, বৃন্দাবনে নিমন্ত্রণ কেন করিনি জানো? বৃন্দাবনবাসীরা তো আমার একান্ত আপনজন। শুধু তাই নয়,
পিতা মাতা যে একান্ত আপনজন, তাই আপনজনকে কখনো নিমন্ত্রণ করতে আছে গো? আপনজনকে কখনো নিমন্ত্রণ করতে নেই। ও নারদ, বিলম্ব করো না, এই মুহূর্তে বেরিয়ে পড়ো নিমন্ত্রণ করবার জন্য। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনে নিমন্ত্রণ করি আর না করি, যজ্ঞের সংবাদটা পৌঁছে দেব। তাই নারদ মুনি বিনা যন্ত্র বাজাচ্ছে আর হরি গুণগান গাইতে গাইতে যাচ্ছে। বিনা বাজায়ে হরি গুণ গান করে, বিনা বাজায়ে হরি গুণ গান করে বিনা বাজরে হরি গুণ গান করে হরি গুণ 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 হরি গুণ হরি গুণ গুণ হরি গুণ হরি গুণ হরি গুণ গান করে, হরি গুণ হরি গুণ হরি গুণ গান করে। নিতাই গৌর প্রেমানন্দ হরি গুণ গান করে হরি গুণ গান করে, আরে হরি গুণ গান করে ওই হরি গুণ গান করে। নারদের বিনার ঝংকারে শোকাহত বৃন্দাবন যেন পুনরায় প্রাণ ফিরে পেয়েছে। কেন না, অনেকদিন ভগবান শ্রীকৃষ্ণের খবর পাননি বৃন্দাবনবাসীরা, তাই বৃন্দাবনবাসীরা যেন পুনরায় প্রাণ ফিরে পেয়েছে নারদের কণ্ঠস্বর শুনতে পেয়ে। তাই ছুটতে ছুটতে এলেন সখা সখীগণ নারদ। হে নারদ ছুটতে ছুটতে এলেন পিতা মাতা নারদ। ও নারদ, নারদ, আমার গোপাল, আমার গোপাল কেমন আছে? আমার যে মন কেমন করছে, আমি আজ তোমার কণ্ঠস্বর শুনতে পেয়ে কাছে এসেছি। বলো নারদ, আমি যে আর বিলম্ব করতে পারছি না নারদ, আমার গোপাল কেমন আছে? বলো নারদ, বলো। শোনো মা, ও মা, তিনি কখনো খারাপ থাকতে পারে গো? তিনি যে জগৎ চিন্তামণি, তিনি যে জগতের চিন্তা করেন, তিনি কখনো খারাপ থাকতে পারে? তিনি ভালো আছে। তিনি প্রভাসীর তীরে যজ্ঞের আয়োজন করেছে, তোমাদের কাউকে নিমন্ত্রণ করেনি, কিন্তু তবু তবু আমি এসেছি কেন জানো? প্রভাসের তীরে যজ্ঞ করেন কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞেরই সংবাদ দিতে আমি আসিলাম। সেই যোগে সম্বন্ধিতে আমি আসিলাম। এই কথা শুনে মুখরা সখী ললিতা, প্রিয় সখী ললিতা, অশ্ব সখীর প্রিয় সখী ললিতা ছুটতে ছুটতে চললেন রাধারানীর কাছে। রাধে শ্রীরাধে বিশ্বভানু রাজনন্দিনী, রাজনন্দিনী রাধে রাধে স্বামী বক্ষ বিলাসিনী রাধে। রাধে, তোর প্রাণনাম ওই প্রভাসের তীরে যজ্ঞের আয়োজন করেছে, কাউকে তোদের নিমন্ত্রণ করেনি, জানিস তো? আমি তবু যাব। শুধু তাই নয়,
বৃন্দাবনবাসীরা কেউ বসে নেই, সবাই সবাই চলেছে ওই যজ্ঞস্থানে যোগ দিতে। রাধে, তুই কি যাবি না? তুই অমন করে বসে আছিস কেন বল, তুই যাবি না? রাধারানী মনে মনে চিন্তা করছে, বধূ ও বধূ, তুমি আর কত কাঁদাবে বধূ? আমি তো আর থাকতে পারছি না, তুমি আর কত কাঁদাবে? তাড়াতাড়ি করে প্রিয় সখী ললিতার কথা শুনে বরণ ডালাগুলো সাজিয়ে নিয়ে সখীদেরকে নিয়ে যাত্রা করলে। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আজি যোগবাত্রা যাত্রা করিলেন রায়। যোগ্যবার্তা পেয়ে যাত্রা করিলেন রায় রায়। যোগবাত্রা যাত্রা করিলেন রায়। সখীগণ সঙ্গে চলে, সঙ্গীগণ সঙ্গে চলে, সখীগণ সঙ্গে চলে, চলে যায়। তারা চলে যায়, ওই না সঙ্গীগণ সঙ্গে চলে। ওগো সখীগণ সঙ্গে চলে, সহিত বড়া আয়, সহিত বড়া। যোগ্যবার্তা বার্তা চলিল যোগ্যবার্তা করি যাত্রা করিলেন রায়, করিলেন রায়, করিলেন রায়। কোথায় ছিল মুখপুরি কুটিলা? ছুটে এসে বলে উঠলেন, বুঝেছি, প্রভাস যজ্ঞের বার্তা শুনে চলেছে তুমি কেলে ছোড়াটির কাছে। ঘরে ফিরে এসো বলছি। রাধারানী কাঁদতে কাঁদতে বলে উঠল, ননদী, ও ননদী, আমি আর ঘরে ফিরব না। আমি যে হরি বলে যাত্রা করেছি, আমি যে হরি বলে যাত্রা করেছি বধুর উদ্দেশ্যে। জানিস রাধে, জানিস, জানিস ননদী, আমি আর ঘরে ফিরব না। শোন শোন, আমি আর ঘরে ফিরব না। তো দাদাকে গিয়ে কথা বলিস, কি বলবি জানিস? তো দাদাকে, তো দাদাকে বলবি, ডুবেছে রায় কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে। ডুবেছে রায় বিনোদিনী কৃষ্ণ প্রেম সাগরে। যা 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 ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে ননদী, যা ফিরে যা ঘরে, ননদী যা ফিরে যা ঘরে, নদী যা ফিরে যা ঘরে। দোল ঝুলো না নৌকা বিলা, দোল ঝুলো না নৌকা বিলাস, সবই হলো সে। দোল ঝুলো না নৌকা বিলাস, আজি সবই হলো সে। দোল ঝুলো না নৌকা বিলাস, ওগো সবই হলো সে। প্রভুর না নৌকা বিলাস, সবই হলো সে। প্রভাসে চলেছি আমি
যেথায় বন্ধুর দে প্রভাতে চলেছি আমি কোথায় বন্ধুবে প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুর দে প্রভাতে চলেছি আমি যেথায় বন্ধুর দে কৃপা করে যেন রাইহি দিকে এই কৃপা কর মনে যা ফিরে যা ঘরে ননদে যা ফিরে যা ঘরে ননদী যা ফিরে যা ঘরে ননদী যা ফিরে যা ঘরে ননদী যা ফিরে যা ঘরে ওরে ননদী তুই ঘরে ফিরে যা আর একটা কথা শুনে যা আমি প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় সাজের প্রদীপ জ্বালিয়ে দিয়ে বধূর ঘর আলো করে রাখতাম আজ থেকে তোকে ভার দিয়ে গেলাম আজ থেকে বধূর ঘর আলো করে রাখিস তুই তাই যাওয়ার বেলায় ননদি গো শেষ মিনতি নিও বন্ধুর ঘরে সাজের বেলায় সাজের প্রদীপ দিও যাবার বেলায় একটি কথা ননদি নিও বন্ধুর ঘরে সাজের বেলায় সাজের প্রদীপ দিও গো আর সাজের বেলায় সাজের প্রদীপ গো বন্ধুর ঘরে সাজের বেলায় সাজের প্রদীপ দিও ও বন্ধুর ঘরে সাজের বেলায় সাজের প্রদীপ যদি আসে কোন বিরোহিনী পথ দেখায় তাদের আছে কোন বিরোহিনী পথ দেখায় তারে যা ফিরে যা ঘরে ননদে যা ফিরে যা ঘরে নদী যা ফিরে যা ঘরে নদী যা ফিরে যা ঘরে রয়ে গেল আমার বধুর মন্দির যেই এই কথা বলেছে ক্রোধান্বিত হয়ে উত্তেজিত হয়ে কুটিলা বলে উঠল এত বড় স্পর্ধা এত বড় স্পর্ধা আমায় তুমি কর্ম দিয়ে যাচ্ছ দাঁড়াও তোমার একদিন কি আমার একদিন দাদাকে এমন বলা বলবো আজ তোমার একদিন কি আমার একদিন ছুটে চলেছেন দাদাকে খবর দেওয়ার জন্য দাদা দাদা আজ আয়ান মা কালী পূজায় মত্ত ছিলেন কাছে এসে যেই মাত্র বলেছে দাদা 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 সঙ্গে সঙ্গে মাতৃ পূজা হতে বাহির হয়ে এসে দেখেছে একই কি হয়েছে তোর অমন করে দাদা দাদা বলে ডাকছিস কেন বল তোর কি হয়েছে দাদা জানো দাদা কি হয়েছে প্রভাস যজ্ঞের বার্তা শুনিয়া বরণ ডালা কুলো সেই লম্পট হেরিবে বলিয়া যাই গো বোধে যাইব বোধ এত বড় স্পর্ধা এত বড় স্পর্ধা রাধা তাড়াতাড়ি করে মায়ের রশি উত্তোলন করে মায়ের রশি উত্তোলন করে মুখে বললেন জয় কালী জয় তারা দ্বিখণ্ডিত করবার জন্য গৃহের বধূকে দ্বিখণ্ডিত করবার জন্য অগ্রসর হলেন চল চল দেখিয়ে দিবি চল কোথায় কোথায় সেই রাধা ধীরে ধীরে এখনো রাধারানী যাননি কি করে যাবে সেই বধূর কাছে যেতে হলে সেই পতির কাছে যেতে হলে ইহ জগতের পতির কাছে অনুমতি নিতে হবে তাই দাঁড়িয়ে রয়েছে রাধারানী তাই যেই মাত্র কুটিলা আয়ানকে সঙ্গে করে নিয়ে অদূর থেকে দেখালেন ওই দেখো দাদা ওই দেখো তোমার গুণধর বইয়ের কীর্তি দেখো বরণ ডালাকুলো সাজিয়ে সখীদেরকে নিয়ে যাত্রা করেছে
অদূর থেকে দেখতে পেয়ে আয়ান বলে উঠল, রাধে, ছি ছি রাধে, ছি ছি, লজ্জা করে না? নিজের পতি থাকতে ওই কৃষ্ণকে তুমি ভসতে চলেছ। ঘরে ফিরে এসো বলছি, এই মুহূর্তে ঘরে ফিরে এসো। রাধারানী মনে মনে চিন্তা করছো, রে আয়ান, তুই আমাকে চিনতে পারিসনি। তুই যে মোহ ঘরে আচ্ছন্ন আছিস, তাই তুই আমায় চিনতে পারলি না। শোন শোন, আমি যে তোর ভজনের আরাধ্য দেবী, আমি যে ভজনের আরাধ্য দেবী মা মহামায়া মহাকালী, সেই চেতনা আজ তোকে ফিরিয়ে দেব, জানি তোকে সেই চেতনা ফিরিয়ে দেব। তাই কি করলেন, যেই মাত্র আয়ান রাধারানীর সম্মুখে এসেছে, রাধারানী অট্ট হাসি হেসে উঠলেন, কালী রূপ হয়ে দাঁড়ালেন, কালী রূপ হয়ে দাঁড়ালেন, অট্ট হাসি হেসে উঠলেন, এ কি, এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি, এত আলো কোথা থেকে এলো? তবে কি আকাশে দুটো সূর্য উঠেছে? তবে কি আকাশে দুটো সূর্য উঠেছে? আমি কি দেখছি? বৎস আয়ান, ভালো করে চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো, আমি কে? আমি তোমার ভজনের আরাধ্য দেবী, আমি তোমার ভজনের মহামায়া মহাকালী। মাগো, এ পৃথিবীতে কারোর সাধ্য নেই, এ পৃথিবীতে কারোর সাধ্য নেই তোমায় চিনতে পারে। মা, আজ তুমি আমায় চেনা দিলে, আজ তুমি আমায় দেখা দিলে, তাই আমরা বুঝতে পারলাম। আর তোমায় বাধা দেব না মা, আর বাধা দেব না। তোমার যেথা খুশি তুমি চলে যাও, কিন্তু যাওয়ার বেলায় এই অধম সন্তান আয়ানের পুষ্পাঞ্জলিটুকু গ্রহণ করে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ শুনেছি কৃষ্ণ কালী, আমরা যে আস্বাদন করব কৃষ্ণ কালী, কিন্তু এই যে ঘটনা ঘটছে, এই ঘটনার মধ্যে রাধারানী কালী রূপ হয়ে দাঁড়িয়েছিল। রাধারানী আয়ানের সম্মুখে কালী রূপ হয়ে দাঁড়ালেন। তা কৃষ্ণ কেমন ভাবে কালী হয়েছিল আমরা আস্বাদন করি। গৌর হরিয়াজ শিবা স্বামীরার মাঝে সকল পারিষদগণকে সঙ্গে লয়ে নামক প্রেমে মাতুয়ারা, হঠাৎ রাধা ভাব জাগরিত হয়েছে গৌর হরির মনে। কেন? রাধার রা, গোবিন্দর গো, গৌরা, গোবিন্দর গো, রাধার রা, মিলিত গৌরা, রাধা ভাব জাগরিত হওয়ার সঙ্গে সঙ্গে আজ বলে উঠলেন, কি বললেন? লুকালে কোথায় হরি মন মজায়, লুকালে কোথায়, কোথায় মন বাজায়, লোকালে কোথায় হরি মন বাজায়, লোকালে কোথায় মন মজায়, হরি মন মজায়, লুকালে কোথায়, কোথায় হরি মন বাজায়, ও হে হরি, ও গৌর হরি, অকুলের কন্দারি প্রাণ গৌর হরি, ও ভাবিনিধি প্রাণ, ভাবিনিধি প্রাণ গৌর হরি, হরি মন বাজায়, লোকালে হরে, হরি মন বাজায়, মন বাজায়, লোকালে হরে। কালো শোষে বাজালে বাঁশি,
ওগো কালো শশী বাজালে বাঁশি ও গো কালো শশী বাজালে বাঁশি ছিলেম গৃহবাসী করলে উদাসী কুলি ছেড়ে যাক অকুলে ভাসি কুলি ছেড়ে যাক অকুলে ভাসি আমার হৃদি বিহারি কোথায় হরি হৃদি বিহারি কোথায় ওগো হরি হৃদি বিহারি কোথায় ও হরি হৃদি বিহারি কোথায় হরি ওগো কৃপাসি প্রাণে তোমায় চায় হরি মন মজায় লুকালে কোথায় কোথায় হরি মন বাজায় লুকালি কোথায় কোথায় হরি মন বাজায় লুকালি কোথায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওগো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে শিবাসাঙ্গিনার মাঝে পারিষদগণকে সঙ্গে লয়ে গৌরহরি কীর্তন করছে। এমন সময় নিত্যানন্দ প্রভু এসে হাজির হলেন শিবাসাঙ্গিনার মাঝে। ভাই নিমাই, ও নিমাই ভাই, বেলা তো অনেক হয়েছে, নাওয়া খাওয়া তো সারতে হবে ভাই। ধীরে ধীরে নিত্যানন্দ প্রভুর কণ্ঠের স্বর শুনতে পেয়ে গৌরহরি আজ শিবাসর দরজা খুলে দেখছে ভুবনের দিকে। তাই তো বেলা তো অনেক হয়েছে, নাওয়া খাওয়া সারতে হবে। তাই তাড়াতাড়ি করে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে লয়ে আজ গৌরহরি পথ দিয়ে চলেছে। পথে চলতে চলতে একটি মাতৃ মন্দির দর্শন পেলেন, অর্থাৎ মা কালীর মন্দির দর্শন পেলেন। সঙ্গে সঙ্গে মা কালীর মন্দির দর্শন পাবার সঙ্গে সঙ্গে করজোরে প্রণাম জানালেন। কর জোরে প্রণাম জানাইল, প্রণমিয়া কহে মাগো মা, ওগো জগত জননী মা। ও প্রণমিয়া কহে মাগো জগত জননী। ওগো প্রণমিয়া কহে মাগো, ও মাগো জগত জননী। আজি প্রণামিয়া কহে মাগো জগত জননী। ও মা তুমি সৃষ্টি তুমি স্মৃতি,
স্থিতি প্রলয়কারিণী ও মা তুমি সৃষ্টি স্মৃতি করতি প্রলয়কারিণী মাগো তুমি সৃষ্টি তুমি স্থিতি প্রলয়কারিণী মা প্রণাম নাও জননী প্রণাম নাও জননী মা প্রণাম নাও জননী প্রণাম নাও জননী মাগো তোমা ছাড়া নাহি জানি প্রণাম নাও জননী প্রণাম নাও প্রণাম নাও জননী মাগো তোমা ছাড়া নাহি জানি প্রণাম নাও জননী তোমার ছাড়া নাহি জানি প্রণাম নাও জননী মা তোমা ছাড়া নাহি ওই তিলকের মা তুমি তোমায় ছাড়া নাহি জানি তিলকের মা তোমায় ছাড়া নাহি জানি মাঝে তোমায় ছাড়া নাহি জানি নিরম্বর মাঝে তোমায় ছাড়া নাহি জানি নিরম্বর মাঝে তোমায় ছাড়া ওগো প্রণাম নাও জননী তুমি স্থিতি তুমি প্রলয় তুমি হে জননী এই যে মা এই যে মাকে প্রণাম জানালেন এই মায়ের তিনটি রূপ কি শাস্ত্রে বললেন এই তিনটি রূপ হলো মায়া মহামায়া মহামায়া যোগমায়া বিধাগ তিন মূর্তে জননী শাস্ত্র পরমা শাস্ত্র কি বলছেন এই তিন রূপ হলো মায়া মহামায়া যোগমায়া মায়ার কাজ কি মায়ার কাজ হলো জীবকে কোনোভাবে কৃষ্ণ চিন্তা বর্ব সৃষ্টি করা মহামায়া ইনি হলেন দোলজ দলনী অসুর নাশিনী দেবী দুর্গা জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো যশোদ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো যশোদ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অচলার তুলা রিপু দল বারিণী বহু বল ধারিণী জাগো মা জাগো চণ্ডিকা শঙ্করী জাগো জাগো সুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ত্বং স্বাহা তং স্বদা ত্বং হিব সৎকারা সুরাথমিকাম সুদাতমৎখরে নিত্যে ত্রিধামাত্যস্মিতাশ্রিতা अर्धोमत्याश्रिता नित्या जानूचर्या विशेषता
त्वमेवं सातं सावित्री त्वं देवी जननी परा त्वयैतज्जर्यते सर्वत् त्वयैतत्सीजते जगत् त्वयैतत्पल्यते देवी तमात्करन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपातं तिथिरूपा जपालने त्वधास्तं दीदिरूपन्ते जगतःशो जगन्मयी महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहो च भवति महादेवी सूरी प्रकृतिस्तञ्च सर्वस्य गुणत्रय विभारिणी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीतमत्यदी तं हितं बुद्धिवदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं सन्ति हन्ति एव च खर्गिनी शूलिनी घोरा गद्दिनी चक्रिणी तथा शङ्किनी चापि निवारा भूषण्डी परिधायुधा सौमा सौमपरासि सौमपद सुन्दरी परोपरनं परोमो त्वमेव परमेश्वरी महेश्वरी महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारोग्यो बीजयं देहि देवी नमस्तुते दुःखो यज्ञ विनाशानं शक्तिभूते सनातने गुणाशयी गुणामोही नारायणी नमस्तुते ओं सर्वमङ्गलो मङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाशयी गुणामोही नारायणी नमस्तुते ओं सर्वमङ्गलो मङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते ओं नमस्तुते ओं नमस्तुते ओं नमस्तुते মাগো মাগো ও মাগো। এই হলো মহামায়া যোগমায়া। এই যোগমায়াকে শাস্ত্রী বললেন ব্রজলীলার অধিষ্ঠাত্রী দেবী কাত্যায়নী কৃষ্ণ সহ গোপীগণে অমোখ মোহিনী। অর্থাৎ মায়া মহামায়া যোগমায়া। একদিন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য যমুনার তীরে বালুকা রাশি নিয়ে দেবী কাত্যায়নীর মূর্তি বানিয়ে প্রত্যেক দিন প্রভাতে কালে সকল ব্রজাঙ্গনাগণ ব্রত পালন শুরু করলেন। যমুনার জলে ওই বালুকা রাশি নিয়ে দেবী কাত্যায়নী মূর্তি বানালেন। এইভাবে ব্রত পালন করতে করতে 15 দিনের দিন মা স্বয়ং সম্পূর্ণভাবে আবির্ভূত হলেন। সকল ব্রজাঙ্গনাকে বলে উঠল, হে ব্রজাঙ্গনাগণ, বলো তোমাদের মনের বাসনা। ব্রজাঙ্গনাগণ করজোরে বলে উঠলেন, হে দেবী কাত্যায়নী কাত্যায়নী হে দেবী কাত্যায়নী মহামায়া মহাযোগেশ্বরী যোগেশ্বরী সত্যই যদি আমাদের সন্তুষ্ট হয়ে থাকো, নন্দের পুত্র কৃষ্ণকে আমরা প্রতিরূপে পেতে চাই, এই কামনা বাসনা পূর্ণ করো। এই বাসনা করি। নন্দের পুত্র কৃষ্ণকে আমরা প্রতিরূপে পেতে চাই, এই কামনা বাসনা আমায় পূর্ণ করো। বলে উঠলেন তথাস্তু। যেই মাত্র বলেছে সঙ্গে সঙ্গে ব্রজাঙ্গনাগণ আছাড় খেয়ে পড়লেন, মায়ের কাছে করজোড়ে নতজান হয়ে প্রণাম জানালেন। যেই মাত্র নতজান হয়ে প্রণাম জানিয়ে নয়ন মিলে তাকিয়েছে, দেখলেন মা সেখানে নাই। আনন্দে উন্মথ চিতে
ধীরে ধীরে যমুনার জলে নামলেন। যমুনার জলে নেমে জলকেলি করছে। এক সখী আর এক সখীর গায়ে জল ছিটিয়ে দিচ্ছে। এই জলকেলি করছে। জলকেলি করতে করতে হঠাৎ এক সখীর চোখে পড়ে গেল, দেখ যমুনার জল কেমন লাল। যেই মাত্র লাল দেখেছে, হঠাৎ একজনের লক্ষ্য পড়ে গেল ওই কদম্ব ডালে বসে আছে আমার কালা চাঁদ, বংশী বাজাচ্ছে গো। কি অপরূপ সুন্দর বংশী ধ্বনি বাজাচ্ছে কদম্ব ডালে। হঠাৎ এক সখী বলে উঠল, রে যমুনার জল লাল। যমুনার জল লাল নয় রে, আমরা যে নিরবর্ণায় অবস্থায় যমুনার জলে রয়েছে, আমরাও নারী আর যমুনাও নারী। নারী তাই লজ্জায় মোরা রাঙা হয়েছে, আরে কিছু নয়। হঠাৎ একজন বলে উঠলো, দেখ দেখ যে দেখ সই কদম্ব ডালে বংশী বাজায় কে। কদম্ব ডালে বংশী বাজায় কে। যে দেখ সয়ে কদম্ব ডালে বংশী বাজায় কে। ওই আছে দেখছো কদম্ব ডালে বংশী বাজায় কে। সুডো সুমধুর প্রেমে ভরপুর বাজে ডাকে বলে সুমধুর সুর প্রেমে গর গর বাসি ডাকে আরে আয়। আই বলে গো আই দেখে তোরা আয় তোরা আয়। আয় বলে গো আয় ডেকে ডেকে বলে আয় তোরা আয়। যে দেখ সই কদম্ব ডালে বংশী বাজায় কে। ওই নাচে দেখছো কদম্ব ডালে বংশী বাজায় কে। সুডো সুমধুর প্রেমে ভরপুর সুডো সুমধুর প্রেমে ভরপুর সবে ডাকে বলে আয়। চেয়ে দেখ সয়ে কদম্ব ডালে বংশী বাজায় কে। সয়ে কদম্ব ডালে বংশী বাজায় কে। ওই না যেই মাত্র দেখেছে বংশী বাজাচ্ছে, সকল মিলে বলল, বুঝেছি। সখীদের বসন ভূষণ গুলো লয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে, ডালেতে ওই বসন ভূষণ গুলো নিয়ে বসে আর বাঁশি বাজাচ্ছে। তাই হঠাৎ বলে উঠল, আমাদের বসন ভূষণ গুলো দিয়ে দাও, আমরা কেমন করে যমুনা থেকে উঠব। ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠল, গো কার কোনটা তো আমি জানি না, তাই তোমরা নিজে এসে নিয়ে যাও তোমাদের বসনগুলো। হঠাৎ একজন বলে উঠল, এই কার কাছে লাজ লজ্জা করছি রে, যাহার কাছে সপেছি সকল মন প্রাণ, সকল মনোকাম তাহার কাছে লাজ লজ্জা কেন হবে বলো। কেন হবে বলো। যাহার কাছে সপেছি সকল মনোপ্রাণ, অর্থাৎ যার জন্য এসেছি যমুনার তীরে, যার জন্য কাত্যায়নের ব্রত পালন করলাম, এই কৃষ্ণকে আমরা প্রতিরূপে পাওয়ার জন্য তার কাছে আমরা লাজ লজ্জা করছি। আয় আয় বধুর কাছে গিয়ে আমরা বসন ভূষণগুলো নিয়ে নিই। তাই ধীরে ধীরে আজ ব্রজাঙ্গনাগণ যমুনা থেকে উঠে এলেন। গোবিন্দের কাছে যেই মাত্র দাঁড়ালেন, গোবিন্দ আমার সকলের বসন ভূষণ গুলো, যে যার বসন ভূষণ গুলো দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, শোনো শোনো, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে কবে জানো? আগত শারদ পূর্ণিমা তিথি,
আমার বংশীর সংকেত পেয়ে কুলশীল মান গুরু গৌরব সকল কিছু পরিত্যাগ করে পরিত্যাগ করে আমার শরণাপন্ন হবে, সেদিনই তোমাদের মনের বাসনায় আমি পূর্ণ করিব। হে ব্রজ নারী গো, সেদিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করিব। সেদিন তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করব। তাই মথুরা গোপী মাধুর্যময় লীলাক্ষেত্র বৃন্দাবন ধাম, কার্তিক মাস, অমাবস্যা তিথি, সন্ধ্যা আগত প্রায়, যাবটে জটিলার ভব ভিতর দালানি, পরিপ্রেতা রাধারানী শ্রীকৃষ্ণ রূপা চর্চায় নিমগ্না। প্রিয় সখী ললিতাকে কাছে ডাকলেন, অর্থাৎ অষ্টসখীর প্রিয় সখী ললিতা। ললিতাকে কাছে ডেকে বললেন, সখী রে, আমার বধূ রূপে গুণে অনুপম, রসিক শ্রেষ্ঠ রসময়। সখী রে, আমার বধূর রূপের কথা কি বলবো, শোন শোন। বধূ হে, আমার বধূ রূপে গুণে অনুপম, রসিক শ্রেষ্ঠ রসময়। রসিক শ্রেষ্ঠ রসকেন্দ্রীয় চূড়ামণি। ওরে, আমার বধূর রূপের কথা কি বলবো। সঙ্গে সঙ্গে ললিতা কাছে এসে বলে উঠলেন, রাধে, তোর বধূর রূপের কথা তুই বলছিস, তুই বুঝতে পারছিস, আমরা তো কেউ বুঝতে পারলাম না। এমন করে বল যাতে আমরাও বুঝতে পারি। শুনবি? তবে শোন সখী। রূপ গুণে তার নাই তুলনা, রূপ গুণের তার নাই তুলনা। ওগো রূপ গুণে তার নাই তুলনা, রূপ গুণের তার নাই তুলনা। ওগো রূপের ছটাই ম্লান যচনা, রূপ গুণে তার নাই তুলনা। ওই না রূপের ছটার নাই তুলনা, রূপ গুণের তার নাই তুলনা। ওগো রূপের ছটাই ম্লানে যচনা, ওই নাই অবলা ভোলাতে জানে ছলনা। ওই না রূপ গুণের তার নাই তুলনা, ওই নাই অবলা ভোলাতে জানে ছলনা। রূপ গুণের তার নাই তুলনা। ওই নাই অবলা ভোলাতে জানে ছলনা। ওই না রূপ গুণের তার নাই তুলনা। ওকে হরি 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 বলি তাই রূপ গৌর গুণের প্রেমানন্দে তার নাই হরি বল। তুলনা। হরি 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 বল। রূপ গুণের তার নাই তুলনা, বলে রূপ গুণের তার নাই তুলনা। রূপ গুণে তার নাই তুলনা। এমন রূপের কথা আর কি বলবো জানিস সই। আমি যমুনার জলে যখন জল নিতে চলেছি, জল আনিতে চলেছে, মৃত্তিকার কলসি লয়ে কাঁখে করে যেই মাত্র যমুনার জলে নেমেছি, যমুনার জল যেই মাত্র নেব কলসি ডুবিয়েছি, সঙ্গে সঙ্গে আমি কি দেখলাম জানিস সই? দেখলাম অস্ত্রগামী সূর্যের আলো পড়ছে, আর কিছু বক উড়ে যাচ্ছে। সেই বকের পাখায় ওই অস্ত্রগামী সূর্যের আলো পড়ছে, আর সেই যে আলো পড়ছে বকের পাখায়, সেই আলোটা
যেই মাত্র ঝলমল ঝলমল করছে, কোথায় দেখছি জানিস? যমুনার জলে দেখছি সেই দৃশ্য। যমুনার জলে যেই মাত্র সেই দৃশ্য দেখছি, আমার মনে পড়ে গেল কার কথা জানিস? ওই চিকন কালা, গলায় মালা, বাজন নপুর পায়। ওই না চিকন কালা, গলায় মালা, আসরে পুরো পায়। আমার চূড়ারো ফুলে ভ্রমরা ভুলে, চূড়ারো ভুলে ভ্রমরা ভুলে, চূড়ারো ফুলে ভ্রমরা ভুলে, চূড়ারো ভুলে ভ্রমরা ভুলে। ও গো তেরে ছা নয়নে চায় গো, তেরে ছা নয়নে তার গো, তিনি তাকে উঠে জানিস, আমার চিকন কথা, চিকন কালার কথা মনে পড়ে গেল। আমার চিকন কালা, গলায় মালা, বাজন নপুর পায়। আমার চিকন কালা, গলায় মালা, বাজলো পুরো পায়। আবার চূড়ারো ফুলে ভোমরা ভুলে, তেরি ছা নয়নে চায় গো, তেরি ছা নয়নে চায়। আমার চিকন কালা, গলায় মালা, বাজলো পুরো পায়। চিকন কালা, গলায় মালা, বাজলো পুরো পায়। চিকন কালা, গলায় মালা, বাজন নপুর পায়। চূড়ার ও ফুলে ভোমরা ভোলে, তের ছা নয়নে চায় গো, তের ছা নয়নে চায়। ভুলে গেলাম আমি ভুলে গেলাম, রূপ দেখে সই ভুলে গেলাম। ওই নয় রূপ দেখে সই ভুলে গেলাম। ওই যে ঘরে যাব পথ হারাইলাম, রূপ দেখে সই ভুলে গেলাম। সেই আমি ঘরে যাব পথ হারাইলাম, তার রূপ দেখে সব ভুলে গেলাম। ওই যে ঘরে যাওয়ার পথ হারাইলাম, রূপ দেখে সই ভুলে ওই গেলাম। না ঘরে যাবার পথ হারাইলাম, রূপ দেখে সব ভুলে গেলাম।